নাম্বার আপনারা বলেন আল্লাহ আছে, যেই মালিক যাকে দেখা যায় না তার ইবাদত আমি করব না, আমার সামনে আল্লাহকে দেখাইতে হবে। দুই নাম্বার, যা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে, তাহলে আমি চুরি করি আল্লাহর হুকুমে, আমি জিনা করি আল্লাহর হুকুমে, আমার দোষ কি, আমি জাহান্নামে কেন যাব? তিন নাম্বার হলো জাহান্নামকে আল্লাহ বানাইছে আগুন দিয়ে, জিনকে বানাইছে আল্লাহ তাআলা আগুন দিয়া। আগুন কিভাবে আগুনকে শাস্তি দেয় এটা আমার বোঝা আসে না। আল্লাহ ওয়ালা যারা হয়, বুজুর্গ যারা হয়, তাদের দিলের মধ্যে দুনিয়ার চাইতে আল্লাহর ভয় বেশি। কথা বলেন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক ইহুদি এসে প্রশ্ন করছে, হুজুর আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই, আপনি যদি তিনটা প্রশ্নের জবাব দেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনারা তো মুসলমান, সবাই বলেন আল্লাহ আছে, সবাই তো বলতেছেন আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, তো আমি যে জিনিস দেখি না সেই জিনিসের উপর আমার কোনো বিশ্বাস নাই। আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আমাকে আল্লাহ দেখাইতে হবে। কি দেখাইতে হবে ভাই? আল্লাহকে দেখাইতে হবে। দুই নাম্বার প্রশ্ন করছেন, হুজুর অনেক সময় আপনারা বলেন যা কিছু ঘটে, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তাহলে মানুষ তো চুরি করে আল্লাহর পক্ষ থেকেই করে। আউযুবিল্লাহ বললেন না? মানুষ তো জেনার কাজ করে আল্লাহর পক্ষ থেকেই করে, তাহলে মানুষের দোষ হলো কেমনে? সব তো আল্লাহ করে, গাছের পাতাও তো আল্লাহ হুকুম ছাড়া নড়ে না, তাহলে মানুষ চুরি করে সেও তো আল্লাহর হুকুমেই করে। এটা আমাকে বুঝাইতে হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। তিন নাম্বার প্রশ্ন করতে, হুজুর আর একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো জাহান্নামকে বানানো হয়েছে আগুন দিয়ে। জাহান্নামকে কি দিয়ে বানানো হয়েছে ভাই? আগুন দিয়ে জাহান্নামকে বানানো হয়েছে। আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়েই জিনকে বানানো হয়েছে। জিন যেমন জাহান্নামে গেলে তাহলে আগুন কিভাবে শাস্তি হয় এটা আমার বুঝে আসে না। এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা দিতে হবে। এক নাম্বার, আপনারা বলেন আল্লাহ আছে, যেই মালিক যাকে দেখা যায় না তার ইবাদত আমি করব না, আমার সামনে আল্লাহকে দেখাইতে হবে। দুই নাম্বার, যা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে, তাহলে আমি চুরি করি আল্লাহর হুকুমে, আমি জিনা করি আল্লাহর হুকুমে, আমার দোষ কি, আমি জাহান্নামে কেন যাব? তিন নাম্বার হলো জাহান্নামকে আল্লাহ বানাইছে আগুন দিয়ে, জিনকে বানাইছে আল্লাহ তাআলা আগুন দিয়া। আগুন কিভাবে আগুনকে শাস্তি দেয় এটা আমার বোঝা আসে না। আল্লাহ ওয়ালা যারা হয়, বুজুর্গ যারা হয়, তাদের দিলের মধ্যে দুনিয়ার চাইতে আল্লাহর ভয় বেশি। কথা বলেন ঠিক কিনা? তাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো ভয় নাই, তারা কাউকে দেখে ভয় পায় না, কোন নাস্তিক আর বেঈমানকে দেখে ভয় পায় না। নাস্তিক আর বেঈমানেরা যেমন নিজেদেরকে বড় করার জন্য অনেক সময় অনেক ব্যবহার খারাপ করে, মুসলমানের সাথে খারাপ আচরণ করে, আল্লাহর বান্দা আর দেরি করলেন না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকিয়ে দেখেন একটা ইট আর স্তূপ আছে। এই জায়গা থেকে একটা ইট হাতের মধ্যে নিয়া, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহকে যদি কেউ অপবাদ দেয়, আল্লাহকে যদি কেউ এরকম ছোট মনে করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দার মাধ্যমে এটা হতে পারে না। জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর জন্য মানুষ কখনো আল্লাহকে ছোট করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? পাশে আসলে ইটের একটা স্তূপ, ইটার একটা স্তূপ থেকে একটা ইট হাতের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইটটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দার এরকম মাথা, এরকম ইহুদির মাথার উপর আঘাত করেছেন। আঘাতটা মাথায় লাগে নাই, লাগছে হলো যায় ঘাড়ে। মাথা সরাইলে কোথায় লাগবে? ঘাড়েই তো লাগার কথা। বলেন ঠিক কিনা? যা লাগছে ঘাড়ে। গাড়ে লাগার পরে ডাক দেয়া বলে, মুসলমান প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আবার আমারে ঘাড়ে আঘাত করলেন, এর বিচারটা আমি হাকিমের কাছে বিচার দিব, প্রধানমন্ত্রীর কাছে আমি যা বিচার দিব। এ মুসলমান ভাইরা, দেখবেন অনেক মানুষ অনেক কায়দা করে অনেক কিছুই করতে চায়। কায়দা আমাদের সমাজে আছে না নাই ভাই? কায়দা করে অনেক সময়। তো আমি এক সময় দেখলাম যে একটা হোটেলে যায়
একজন বলতেছে যে ভাই পোড়াটা কত? বলে 20 টাকা। বলে তেল দিয়ে কত? বলে তেল দিয়েও 20 টাকা, তেল ছাড়াও 20 টাকা। আচ্ছা তেল দিয়েও 20 টাকা বেশি, তেল ছাড়াও 20 টাকা বেশি। তো ডিম কত? ডিমও বলে এরকম মামলেট করলে 20 টাকা, পেঁয়াজ মুড়ি দা ভাজলেও 20 টাকা। তখন লোকটা খুব চালাক, তো বাঙালি না, খুব চালাক। ডাক দিয়ে বলে তাহলে আমাকে একটা কাজ করেন, 3টা রুটি দেন, 2টা ডিম মামলেট করে দেন পেঁয়াজ মরিচ ছাড়া, আর তেল ছাড়া 3টা পরাটা দেন। বলে তেল ছাড়া 3টা পরাটা আর ডিম হলো পেঁয়াজ মরিচ ছাড়া। তাহলে এইটা দেওয়ার পরে দিছে, এখন বলতেছে যে আমার 3টা পরাটা বাঁচতে যে তেল লাগতো আর 3টা ডিম বাঁচতে যে আমার পেঁয়াজ মরিচ লাগতো, এটা আমাকে দিয়ে দেন। এটা কি তাই সম্ভব ভাই? কথা কয় না সম্ভব? বলে 3টা পরাটা বাঁচতে যে তেল লাগছে, বলে এই তেল আমাকে দিয়ে দেন, কারণ আমি তো 3টা পরাটা তেল দে পারলে লাগতো তেল। এটা তো সম্ভব না। সব সময় সবকিছু চাইলে পাওয়া যায়? কথা বলতে হবে, সব সময় সবকিছু চাইলে পাওয়া যায় না। এজন্য হিসাব করে কথা বলতে হবে। জবানেরও কিন্তু আল্লাহর কাছে দাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহওয়ালা হবে তাদের তো দুনিয়ায় টেনশন নাই, পেরেশানি নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আল্লাহওয়ালা যায় কি করছে? ইহুদির গালে এরকম লাগছে, দিছে মাথায়, লাগিয়ে গেছে ঘাড়ে, যায় বিচার দিছে হাকিমের কাছে। হাকিম সাহেব প্রশ্ন করছে, হুজুর প্রশ্নের উত্তর দিতে পারবেন না, অথচ একজনের গায়ে আঘাত করলেন। মুসলমান তো কারোর গায়ে আঘাত করতে পারে না ইচ্ছা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো ইচ্ছে করে কোনো বিপদে পড়তে পারে না। মুসলমানের কাজ একজন আর একজনকে সহজে গায়ে হাত তুলতে পারে না। সাহাবায়ে কেরামের জীবনে এরকম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় অনেক কাফেরেরা কম আঘাত দেয় নাই, কম মারে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম মারে নাই। ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করতে পারতেন, কিন্তু সবর ইখতিয়ার করছেন, যার কারণে আল্লাহ তাআলা तमाम দুনিয়া ইসলামের প্রচার প্রসার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, হুজুর হাকিম সাহেব শোনেন, আমি এই জন্য মানলাম এই দিকটার মধ্যে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন লুকায় রাখছে। জোরে কান মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। এই ইটার মধ্যে 3টা প্রশ্ন লুকায় আছে। হাকিম সাহেব আশ্চর্য হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাকিম সাহেব ডাক দিয়ে কয়, কিভাবে সম্ভব? এতদিন বড় বিচার করেছি, মানুষের অনেক সময় এরকম সাক্ষী নিয়ে বিচার করেছি, আজকে এই ইট দিয়ে আবার কিভাবে আমি বিচার করব? আমার তো বুঝে আসে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, শোনেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, শোনেন, তাহলে আমি প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে একটু ভঙ্গি দিতে চাই, ইহুদের সামনে একটু প্রশ্নের উত্তরগুলো আমি খুলে দিতে চাই। তাহলে যদি আমি প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে ভেঙে দেই, ইহুদি কি কালেমা পড়ে মুসলমান হবে নাকি? আল্লাহর বান্দা, আল্লাহর মা হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেইলবী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, ইহুদি ডাক দিয়ে কয়, হুজুর যদি সত্যিকার ইটের মধ্যে 3টা প্রশ্ন আল্লাহ লুকায় রাখে, তাহলে আমি আর দেরি করব না, এই মজমার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন মারহাবা। আল্লাহ ওলি ডাক দিয়ে কয়, শোনেন, এই যে ইহুদির বাচ্চা 1 নাম্বার প্রশ্ন করেছেন, যেই জিনিসটা দেখা যায় না তার আমি ইবাদত করব না। আল্লাহকে তো দেখা যায় না, দেখার মতো চক্ষু তো আমাদের নাই, আল্লাহকে তো দেখার মতো চক্ষু আমরা দুনিয়াতে আনতেও পারি নাই, তাহলে যেই জিনিস দেখা যায় না তার উপরে কেমনে ঈমান আনবো? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, শোনো, তোমার যে ঘাড়ের মধ্যে আমি আঘাত করেছিলাম, তুমি কি আঘাত করার কারণে ব্যথা পাইছো নাকি? কি বলছে? ব্যথা পাইছো নাকি? লোকটা ডাক দিয়ে কয়, শোনেন, একজনকে একজন আঘাত করলে সে আবার কবে ব্যথা না পায়? ব্যথায় আমার তো ঘাড় ছিঁড়ে যাচ্ছে, ব্যথায় তো খুব কষ্ট হইতেছে। বলে ব্যথা কোন জায়গায় পাচ্ছ? বলে যেখানে মারছেন সেখানেই পেয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ব্যথা তুমি কোন জায়গায়, কিভাবে, কতটুকু দেখাইতে পারবা? আল্লাহু আকবার বলেন তো দেখি। ব্যথা কি আমাকে দেখাইতে পারবা? কোন ডাক্তার আজ পর্যন্ত কোনোদিন কল্পনা করে লেখে নাই যে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস ব্যথা উঠছে, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস ব্যথা উঠছে। এরকম কোন মাপ আছে ভাই?
কথা বলেন মাফ আছে নাকি? বলে ব্যথা দেখা যায় না, ব্যথা শুধু অনুভব করা যায়। কথা বলতে হবে ঠিক না ঠিক? ব্যথা দেখা যায় না, ব্যথা অনুভব করা যায়। বলে ব্যথার উপরে অনুভব করে মানুষ বলে এই জায়গায় ব্যথা, ডাক্তার সাহেবকে বলে এই জায়গায় ব্যথা, অমুক জায়গার মধ্যে ব্যথা। আল্লাহ ডাক দিয়ে কয় শোনো, ব্যথা যেমন দেখা যায় না, চর্ম চোখ দিয়ে আমার মালিককে দেখা যায় না। চিল্লায় বলে রাখবে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চর্ম চোখ দিয়ে আমার মালিককে দেখা যায় না, ব্যথা যেমন দেখা যায় না, মালিককে দেখানোর মতো প্রশ্ন তুমি করতে পারবে না, দেখতে পাবে না। 2 নাম্বার প্রশ্ন তুমি করেছিলা, যা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে ঘটে, মানুষ কিছুই করে না। যা করে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, মানুষের কোনো ক্ষমতা নাই। চুরি করি তাহলে আল্লাহর পক্ষ থেকেই চুরি করি? না না না, আল্লাহ পাক আমাকে আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, অনেক সময় অনেক কিছু আমরা জানি বাবা, কিন্তু আমরা আসলে আমল করি না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় শোনো, তুমি যেভাবে বললা যে এই যে আমি যা করি সব আল্লাহ দেখেন, তাহলে আমার তো কোনো দোষ নাই। আমি যে তোমাকে মেরেছি, তোমাকে আঘাত করেছি, তাহলে আমার তো কোনো দোষ নাই, তাহলে বিচার কিসের? ঠিক কিনা বলেন? আমি যে তোমাকে মারলাম তার বিচার কি? বলে বিচারের তো দরকার নাই। তুমি না বললা যা কিছু ঘটে মানুষ মালিকের পক্ষ থেকে ঘটে, এখানে তো কোনো আমার দোষ নাই। আমি যে তোমাকে মারলাম এটার কোনো বিচার তো হবে না। তুমি কেন হাকিমের কাছে বিচার দেওয়ার জন্য আসছো? হাকিমের কাছে তো বিচার দেওয়ার প্রয়োজন নাই। কারণটা হলো আমি তোমাকে মেরেছি, তুমি বলেছো মারলেও কোনো দোষ নাই, চুরি করলে কোনো দোষ নাই, ডাকাতি করলে দোষ নাই, জেনা করলে দোষ নাই, তাহলে আমি তোমাকে মেরেছি, আমার কোনো দোষ নাই। চিল্লায় বলেন মারহাবা। আমার কিসের দোষ? এখানে তো আমার কোনো দোষ নাই। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় শোনো, তুমি বললা জাহান্নামকে আল্লাহ আগুন দিয়ে জাহান্নামকে তৈরি করেছেন। জাহান্নামে 1 বছর আগুন দিয়ে জ্বালান নাই, 3 বছর জাহান্নামের আগুনকে জ্বালায়া আমাবস্যা রাত্রের মতো অন্ধকার কালো করে ফেলেছেন। জাহান্নামকে আল্লাহ এত অন্ধকার কালো আগুন দিয়ে জাহান্নামকে আল্লাহ তৈরি করেছেন। বলে জাহান্নামটা আগুনের তৈরি, জিন হলো আগুনের তৈরি। বলে আল্লাহ তাআলা 2টা প্রাণীর জন্য জাহান্নাম মানুষ এবং জিনকে বানাইছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদত, আমার অনুসরণ, আমার অনুগত করার জন্য। এই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, জিন যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের শাস্তি ভক্ষণ করা লাগবে। তাহলে জিনকে আল্লাহ জাহান্নামে দিবেন, আগুন কিভাবে শাস্তি দেয়? বলে আমি তোমাকে যে মেরেছি সেটা কি দিয়ে মেরেছি? বলে ইটা দিয়ে মেরেছেন। বলে ইটা কি দিয়া তৈরি? বলে ইটা তো মাটি দ্বারা তৈরি। ঠিক কিনা বলেন? এটা কি দিয়ে তৈরি ভাই? মাটি দিয়ে তো এটা তৈরি। বলে মানুষ কি দিয়ে তৈরি? মানুষ তো মাটির তৈরি। মানুষ যদি মাটির তৈরি মানুষ হয়, তাহলে মাটি দিয়ে মাটি মারলে আঘাত পাইলা কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? মাটি দিয়ে মাটি মারলাম, আঘাত হয় কেমনে? বলে মাটিটা তো এত শক্ত, মাটিটা মেরেছেন যেটা আমার এরকম ঘাটটা ছিদ্র হয়ে গেছে। আমার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় শোনো, আমার আল্লাহ এমন করে জাহান্নামকে তৈরি করেছে, যদিও জিন মাটির তৈরি না, জিন হলো আগুনের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনকে আগুনের ভিতরে শাস্তি দেওয়ার জন্য এর চাইতে কঠিন আগুন আল্লাহ বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয় এটার মধ্যে 3টা প্রশ্ন আমি পেয়ে গেলাম, আমার বুঝে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের মধ্যে বড় হিকমত দান করছেন। হিকমতওয়ালা মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? হিকমতের মাধ্যমে মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনছেন। হিকমতের দ্বারা মানুষ আল্লাহর বুজুর্গ বান্দা হয়ে গেছেন। যেমন হিকমতের মাধ্যমে হিকমতওয়ালা মানুষ ছিল হলো লোকমান হাকিম, বড় হিকমতওয়ালা ব্যক্তি ছিল বাবা। হিকমতওয়ালা মানুষের বড় দাম। এই জন্য বন্ধু আল্লাহর বান্দা ডাক, আল্লাহর ওলি ডাক দিয়ে কয় দেখো তো প্রশ্নের উত্তরগুলো সঠিক হইল নাকি? বলে হ্যাঁ হুজুর, উত্তরগুলো সঠিক হয়ে গেছে, আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করছেন, যা বানায় রাখছেন সব আল্লাহ ঠিক মতো বানাইছেন, আমার আর বোঝা বাকি নাই। আল্লাহ বলতে একজন ব্যক্তি, একজন মহামানব, একজন
একজন সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় একজন খোদা একজন আছে, আজকে আমার বোঝা বাকি নাই হুজুর। এই যে আমি এখন যাব কালেমা পড়ার জন্য, বাসার থেকে আমি গোসল করে আসলাম, গোসল করে এই তো আমাকে কালেমায়ে শাহাদাত পড়া দেন, আমি কালেমা পড়ে আজকের থেকে কুত পবিত্র মুসলমান হয়ে গেলাম। জোরে কাল মারহাবা।